হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা হবে মাল্টা, কমলালেবু, মুসম্বি প্রভৃতি গাছে ফেব্রুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা, অর্থাৎ শীতের ডরমেন্সি পিরিয়ডে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল পেতে হলে আপনাকে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আজকের ভিডিওটি দেখলে যেমন আপনি উপকৃত হবেন, পাশাপাশি আপনি গাছ সম্পর্কিত আপনার অনেক না জানা তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মাল্টা, মুসম্বি, কমলালেবু এই সমস্ত সাইট্রাস প্রজাতির গাছগুলোতে পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য এবং খুঁটিনাটি নানা বিশ্লেষণ জানতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। তাই না স্কিপ করে কন্টিনিউ করুন। ফেব্রুয়ারি মাস মাল্টা, মুসম্বি, কমলালেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই সময় অনেক গাছে ফুল এসেছে, আবার অনেক গাছে এখনো পর্যন্ত কোনোভাবেই ফুলের দেখা পাওয়া যায়নি। গাছে ফুল আসার আগে যত্ন পরিচর্যা করতে হয়, আর সেই যত্ন করলেই যে গাছ ফুল দেবে তেমনটি কিন্তু নয়। সারা বছরকে গাছে যত্ন করতে হয়, অর্থাৎ গাছের কোন সময়ে কি খাবার দেবেন, কি মাইক্রোনিউট্রেন দেবেন, কি অনুখাদ্য দেবেন, কোন মাসে কি খাবার দেবেন, এই সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য বা বিস্তারিত ধারণা রাখা অত্যন্ত দরকার। পাশাপাশি শীতকাল আসলে গাছগুলোকে প্রখর সূর্যের তাপের মধ্যে রাখতে হয়, অর্থাৎ ছাদ বাগানের যে জায়গাতে সর্বোচ্চ পরিমাণ সূর্যের আলো লাগে সেই সমস্ত জায়গাতে গাছগুলোকে ট্রান্সফার করতে হয়, অর্থাৎ গাছে সর্বোচ্চ সূর্যের আলো লাগানো অত্যন্ত দরকার, জরুরি। তাই এই সময় অবশ্যই আপনাকে এই সূর্যের আলো লাগানো অত্যন্ত ভালোভাবে মনোনিবেশ করতে হবে। লেবু গাছে ডরমেন্সি পিরিয়ড শুরু হয় মূলত ডিসেম্বর থেকে, তাই নভেম্বরের শেষ পর্যায়ে অর্থাৎ বর্ষার শেষের দিকে আবার ডিসেম্বরের শুরুতেই আপনার লেবু গাছে খাবার দিয়ে দিতে হয়। এই খাবারগুলো মোটামুটি স্প্রে ফর্মে যেমন হয়, ঠিক তেমনি নানা ধরনের ভারী মিশ্র খাবার ফর্মেও হয়। তো আসুন সেই সম্পর্কিত একটা বিস্তারিত তথ্য বা ধারণা আপনাদের সামনে তুলে ধরি। নভেম্বর মাসের পরে প্রতি মাসে আপনারা এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে 0050 বলা হয়, এই 0050 সালফেট অফ পটাশ একই জিনিস। এই 0050 বা সালফেট অফ পটাশ আপনাকে প্রতি মাসে আপনাকে স্প্রে করতে হবে গাছে। এটি দিলে গাছে প্রচুর পরিমাণ পটাশের চাহিদা পূরণ হয়ে যায়, পটাশের ঘাটতি গাছে থাকে না, তাই কিন্তু এটি প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি এই গাছে বোরন ও মাইক্রোনিউট্রেন্ট এই তিনটি একসঙ্গে প্রয়োগ করতে হবে। বোরন অলরেডি একটি মাইক্রোনিউট্রেন্ট, তাই আপনারা এসওপি অর্থাৎ 0050-র সঙ্গে বোরন একসঙ্গে কিন্তু মিশিয়ে গাছে প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাবেন। তাই কিন্তু আপনারা এই বোরন এবং এই এসওপি প্রতি মাসে আপনারা প্রয়োগ করবেন। কতটা পরিমাণ দেবেন? বোরন প্রতি লিটার জলে মোটামুটি 1 থেকে 2 গ্রাম এবং এসওপি প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা নভেম্বর মাসের পর থেকেই কিন্তু প্রতি মাসে আপনারা একবার করে কিন্তু এটি প্রয়োগ করবেন। যে সমস্ত গাছের গোড়ায় প্রতিনিয়ত আপনারা অবশ্যই জল দেবেন, সেই সমস্ত গাছের গোড়াতে কিন্তু কোনোভাবেই কিন্তু ফুল আসবে না। তাই অবশ্যই গাছের গোড়াতে জলকষ্ট দেবেন এবং গাছের গোড়াতে জলকষ্ট দিয়ে ঠিক এমনভাবে গাছের সমস্ত পাতাগুলো ফেলে দেবেন, অর্থাৎ জলকষ্টজনিত কারণে গাছগুলো যাতে পাতা ঝরিয়ে ফেলে তেমন একটি পরিস্থিতির মধ্যে অবশ্যই গাছকে রাখবেন। ধীরে ধীরে দেখবেন গাছে কচি পাতা সঙ্গে কিন্তু কুঁড়ি সহ ফুল নিয়ে এসছে, অর্থাৎ এই সময় কিন্তু গাছে কচি পাতার সঙ্গে কুঁড়ি আসে। এই কুঁড়িগুলো যাতে সুস্থ সবলভাবে থাকে তার জন্য কিন্তু আপনাকে আগে থেকে জলকষ্ট দিতে হবে। গাছে ফুল বা কুঁড়ি এসে গেলে জল কষ্টের পরিমাণ অবশ্যই কমিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মনোনিবেশ করতে হবে, কারণ সেই মুহূর্তেটাও জলকষ্ট দিলে কিন্তু সমস্ত ফুলগুলো কিন্তু খুব সহজে ঝরে পড়বে। যে সমস্ত গাছে এখনো পর্যন্ত কোনো ফুলের দেখা পাননি বা ফুলের দেখা মেলেনি, সেই সমস্ত গাছে জলকষ্ট দেওয়া থেকে শুরু করে আপনাকে পিজিআরও প্রয়োগ করতে হবে, অর্থাৎ পিজিআর দিয়ে গাছের কিন্তু অপ্রাকৃতিকভাবে কিন্তু ফুল আনার ব্যবস্থা করতে হবে। ছাদ বাগানে লেবু গাছের প্রয়োগের জন্য
অনেক ধরনের পিজিআর বাজার চলতি পাওয়া যায়। এই পিজিআর এর মধ্যে প্লানোফিক্স, মিরাকুলান, বুস্টার টু, বাম্পার, এছাড়াও আরো নানা নামি দামি পিজিআর পাওয়া যায়। তবে এক্ষেত্রে আমি আপনাদের বলবো বায়ার কোম্পানির প্লানোফিক্স ব্যবহার করতে। এই বায়ার কোম্পানির প্লানোফিক্সে থাকে আলফা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, যেটি গাছের ফুল আনতে অনেক অংশে সাহায্য করে, এবং এর পাশাপাশি আপনারা প্রয়োগ করতে পারেন বুস্টার টু পিজিআর। এই পিজিআরটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকারী, শক্তিশালী। এই যদি প্লানোফিক্স আপনারা প্রয়োগ করেন প্রতি লিটার জলে আপনারা 2 থেকে 4 ফোঁটার মধ্যে রাখবেন, এবং যদি বুস্টার টু প্রয়োগ করেন তাহলে প্রতি লিটার জলে মাত্র 1 ফোঁটা দিয়ে কিন্তু সপ্তাহে একবার আপনি এই সময় ছাদ বাগানে ফুল না আসা লেবু গাছগুলোতে প্রয়োগ করুন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে ডোজ সবসময় কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে দেখে নিয়ে, ভেবে নিয়ে, জেনে নিয়ে তারপরে কিন্তু প্রয়োগ করুন। এই সময় যাতে গাছে কোনোভাবেই কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব না হয়, তার জন্য ব্রোন আপনাকে প্রয়োগ করতে হবে। পাশাপাশি পটাশের অভাবজনিত কোনো সমস্যা যাতে গাছে না হয়, তার জন্য কিন্তু 0050 বা সালফেট অফ পটাশ কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইভাবে ছাদ বাগানে ফেব্রুয়ারি মাস নাগাদ সমস্ত ধরনের লেবু গাছগুলোকে আপনারা পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন। পাশাপাশি এইভাবে আপনি ফুল আসা থেকে শুরু করে গুটি সেট আপ হওয়া পর্যন্ত সমস্ত ধরনের গাছগুলোকে দেখভাল করুন। দেখবেন আপনি উপকৃত হবেন ছাদ বাগানের লেবু গাছ থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন, আজকের ভিডিও থেকে যদি আপনি স্যাটিসফাইড হন, তবে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এর পাশাপাশি মালটা, মুসম্বি, কমলা লেবু গাছে যদি ফুল না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন সেটি তো আপনার সঙ্গে বলে দিলাম। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আজকের লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত এবং ফুল না আসা লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত যে তথ্য দিলাম, সেই তথ্য অনুযায়ী গাছগুলোকে পরিচর্যা করুন, অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।